আজকে অনেকদিন পর দুজনা বাপের বাড়ি গিয়ে বিয়ের পরে এই প্রথম একসাথে রথ টানলাম, তার সাথে অনেকদিন পরে মায়ের হাতের মাংস জমিয়ে খেলাম। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। ছিল আমার দিদি ভাইয়ের বাড়িতে নারায়ণ পুজো, তার সাথে মা ফোন করে বলেছিল যে অনেকদিন আসিস না, আর একটুখানি ঘুরে যা। তাই আমি আর ও কিন্তু দুপুর টাইমে বেরিয়ে পড়েছিলাম। তো সবার ফার্স্টে গেছিলাম আমরা কিন্তু মিষ্টির দোকানে, আর গিয়ে দেখি যেহেতু রাত্রেবেলাতে রথ, তার জন্য কিন্তু সব প্রিপারেশন দোকানদাররা শুরু করে দিয়েছে। দোকানপাট বসে গেছিল, জিলাপি গজা কত কিছু ছিল। তো ওখান থেকে মিষ্টি কেনার পরে আমরা কিন্তু সোজা রওনা দিয়েছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো সবার ফার্স্টে কিন্তু আমরা আমার বাড়িতে গেছিলাম, দিদি ভাইয়ের বাড়িতে একটু পরে যাব। তো বাড়িতে বসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, প্রচন্ড গরম ছিল বাইরে, কি আর করবার। এই বাবু তো এসেই ফোন দেখা শুরু করে দিয়েছে। তো তারপরে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই মা কিন্তু এখানে দুজনের জন্যই কিন্তু ভাত বেড়ে দিয়েছিল। আর যেহেতু ও শুধু মাংস দিয়ে খাবে, তাই ওকে আর এই ডাটি কচুর তরকারি দিয়েছিল না, আমাকেই দিয়েছিল, যেটা আমার প্রচন্ড ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে, মানে যে কোনো মাছ দিয়ে করলে আমার ডাটি কচুর তরকারি খুব ভালো লাগে। নিরামিষ আমার অতটা ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খাওয়া দাওয়ার পরেই দেখো আমরা এখানে বাইরে বসে অপেক্ষা করছিলাম। আমি কিছু ভিডিও বানিয়েছি, তোমরা ইনস্টাগ্রামে কিন্তু গিয়ে অবশ্যই দেখে নেবে। তো এখানে দেখো এই ফুল তুলেছিল আমাকে দেবে বলে, বাট ভিডিও করা শুরু করে দিয়েছিল আমার বোন, তাই লজ্জাতে আর ফুল দেয়নি। এখানে আমাকে টানতে টানতে কিন্তু আমার দিদি ভাইয়ের বাড়িতে নিয়ে চলে এসেছিল। এই যে আমার বোন যে মিষ্টির প্যাকেটটা ধরেছিল সেটা কিন্তু ওর হাতে ধরিয়ে দিয়েছে, যেহেতু জামাই মানুষ, নাক জামাই মানুষ, তাই ওই কিন্তু মিষ্টির প্যাকেটটা নিয়ে যাচ্ছিল। আর ঠিক আছে, যখনই ভিডিও করতে যায় তখনই বাবু পালিয়ে যায়, কি আর বলবো। ও তো আগে আগে উঠে গেছে আমাকে রেখে। তারপরে আমি মায়ের সাথে এসে এই যে ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করলাম। তারাও তোমাদের আমি গোপাল ঠাকুরটা কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো আমাদের রাধারানী মা, দেখেছো এখানে কিন্তু নারায়ণ পুজো দিয়েছিল। তারপরে অবাক করা কাণ্ড, এখানে দেখি গোলাপ ফুল গাছে আর তুলসী গাছে দেখো কি সুন্দর প্লাস্টিকের ফুল হয়েছে। এটা কিন্তু আমার দিদি ভাই সবসময় করে, গাছটা যাতে সুন্দর দেখতে লাগে, তাই সবসময় কিন্তু প্লাস্টিকের ফুল এরকম ভাবে রেখে দেয়। আর এদিকে দেখো শালি জায়ম্বুর মধ্যে বেঁধে গেছে ঝগড়া, কি নিয়ে জানো? একটা মিষ্টি নিয়ে। মিষ্টির কিসমিস আমার বোন খাবে বলে মিষ্টিটা ওকে দেয়া হয়েছিল, না হলেও মিষ্টিটা খেত না। আর ওই কিসমিসটাই ওর জায়ম্বু এখানে ফেলে দিয়েছে। দেখো ও নিচ থেকে খুঁটে এখন দিচ্ছে। এই নিয়ে তো আমার বোন কান্না শুরু করে দিয়েছে যে ওই কিসমিস আমি খাবো না, তুমি আমাকে কিসমিসটা এনে দাও। আর ও এত বদ, ওই কিসমিসটা ওকে জোর করে খাওয়াবে। তো এই নিয়ে তো খুব হাসি মজা হচ্ছিল। তারপরে এখানে আমি ফাঁকতালে একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, আর ও দেখেছে যেই আমি ভিডিও বানাচ্ছি অমনি সরে গেছে, দেখেছো। তারপরে যে পুজো দিয়েছিল নারায়ণ পুজো, সেখান থেকে কিন্তু দিদিভাই দইটা এনে দিয়েছিল, যে এই দইটা নাকি খেতে হবে। তো ও একটুখানি খেলো, তারপরে আমাকেও দেখো খাইয়ে দিল। আর এখানে দেখো আমি দই খাওয়ার জন্য বায়না করছিলাম, কারণ দইটা আমার প্রচন্ড ভালো লাগে। আর ও দই খাইয়েই কিন্তু পালিয়ে গেছিল ভিডিও করছিলাম বলে। তারপরে চলে এসেছিলাম ফটো তুলতে। আমি ফটো তোলার আগে এখানে তো আমার বোন বায়না করছিল যে ও ফটো তুলবে। দেখো ওর ফটো তোলা এখানে হয়ে গেছে। তারপরে আমি একটুখানি চান্স পেয়েছি অবশেষে, তো আমি একটুখানি ফটো তুলছিলাম। অনেকদিন যাবত আমার ফটো তোলা হয় না, লাস্ট বিয়েতেই কটা ফটো তুলেছিলাম, তাই একটু সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম। আর এদিকে দেখো আমার মেজো বোনও কিন্তু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে দাঁড়িয়ে পড়েছিল ফটো তুলবে বলে। তারপরে কেমন কেমন ফটো তুলছিল, ওই নিয়ে তো ওদের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। জায়ম্বুরা এরকমই হয়, শালিদের সাথে এরকম মজাই করে। তারপরে দেখি ছোট্ট রথ নিয়ে বেরিয়েছে কুচে পাচারা, তাই ওদের সাথে কিন্তু আমি একটুখানি রথটা টেনে নিলাম, কারণ রথ যাত্রা খুবই শুভ। আর এখানে দেখো আমার মাও কিন্তু চলে এসেছিল, তারপরে মা প্রণাম করে নিল। আর এখানে মা আর বোন দুজনে মিলেই কিন্তু রথটা টেনেছিল। তোমরা কে কে এরকম ছোটখাটো রথ নিয়ে পাড়ার মধ্যে বেরো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো রথ তো আমাদের টানা হয়ে গেছে, তারপরে ওরা আমাদেরকে প্রসাদ দিল। আর এদিকে আমি মায়ের সাথে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। দেখো পুরো মায়ের মতো দেখতে লাগছে না আমাকে? সবাই বলে যে বিয়ের পরে নাকি পুরো সে মায়ের মতো দেখতে লাগে। তারপরে ঘরে এসে দেখি এখানে তো মাসাজ চলছে। দেখো ওকে বলেছে যে ওকে একটা লিপস্টিক কিনে দেবে, সেই আনন্দে ও কিন্তু জায়ম্বুর সব কথা শুনছিল। তারপরে দেখি মা সন্ধ্যা দিয়ে আসার পরে আমার জন্য আর ওর জন্য কিন্তু ডিম দিয়ে ম্যাগি করে এনেছিল, কারণ ওর ডিম দিয়ে ম্যাগি খেতে খুবই ভালো লাগে। তো ম্যাগি খাচ্ছিলাম বসে বসে। তারপরে কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে ফোন এসেছিল, কারণ আমাদের বাড়িতেও নারায়ণ পুজো হয়েছে। তোমাদেরকে বললাম যেহেতু আমাদের বিয়ে হয়েছে, বিয়ের পরে নারায়ণ পুজো দিতে হয় সেই উপলক্ষে। আর আমি তো বাপের বাড়ি এসেই বসেছিলাম। তো তারপরে কিছুক্ষণ গিয়ে শ্বশুরবাড়িতে থাকলাম, তারপরে কিন্তু আবার রেডি সেডি হয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমার বোনদেরকে বলেছিলাম তোরাও রেডি হয়ে নে, কারণ বোনদেরকে নিয়ে একসাথে মেলায় যাবো। মা বাপি আজকে আর মেলায় যাবে না,
তাই আমরা কিন্তু একসাথে বেরিয়ে পড়েছি। এই দেখো এখানে দুজনা হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছিলাম, আর এত স্পিডেও হাঁটছিল কি আর বলবো, মানে মনে হচ্ছিল প্লেন ধরবে, এত স্পিডেও হেঁটে হেঁটে আমাকে নিয়ে গেছে। একে তো শাড়ি পরেছি, আমি তো ঠিকঠাক করে হাঁটতেই পারছিলাম না। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে মেলার কাছে। আমি যখন বাড়ি যাই তখন কিন্তু প্রচুর ভিড় ছিল, আর এখন দেখো অতটাও ভিড় নেই, তখন তো মানে ঢোকাই যাবে না এমন ভিড় ছিল। তো আমরা তো হাঁটতে হাঁটতে মেলায় চলে এসেছি, আর দেখো ভালোই ফাঁকাই রয়েছে এখন। আমার তো ভালোই লাগছিল এই ফাঁকা ফাঁকার মধ্যে, কারণ একেতে যা গরম, ওই ভিড়ের মধ্যে আসলে আমি পুরো চেপটে যেতাম। আর যেই নিয়মটা থাকে আর কি, কলা পান দিতে হয়, তো আমরা সেটাই কিনছিলাম এখান থেকে। তো আমরা 4 জন এসেছিলাম, তাই আমরা 4টে পান কলা কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমরা খালি পায়ে যাচ্ছিলাম এই রথের সামনে, আর আমরা দেখো দিয়ে দিয়েছি কলা আর পানটা ঠাকুরের কাছে। তো তারপরেই কিন্তু প্রণাম করলাম। আর আমার না খুবই ইচ্ছা যে আমি একবার এই রথযাত্রার সময় পুরীতে যাব, পুরীতে গিয়ে আমি রথযাত্রাটা পুরো চোখের সামনে দেখবো, আমার খুবই ইচ্ছা। তারপরে দেখো একটুখানি রথটা টানলাম, আর টানার পরে আমার বোনদেরকে বললাম তোরাও গিয়ে এই পানকলা দিয়ে দে, ওরাও দেখো দিয়ে দিল। আর ওরা তো এই দড়ি ধরে টানার সময় বলছিল যে কেন আসছে না, আর ওরা কি বোঝে যে 2 জন টানলে কি রথটা কোনোদিনও সরবে বলো তো। তো তারপরেই কিন্তু আমরা ওখান থেকে প্রণাম করে এখন হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মেলার মধ্যে। আর দেখো আমাদেরকে ফেলে উনি ওনার ছোট শালিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মেলার মাঝখান দিয়ে, দেখো। তাই আমি আর বোন দুঃখ সহকারে নিজেরাই ছবি তুলছিলাম। তারপরে এখানে দেখো রথের মেলাতে শুধু কিন্তু এই যে ঘট, নৌকা, তারপরে ছোট ছোট পুতুল এইসবই বিক্রি হয়, ওগুলোই দেখছিলাম। ছোটবেলায় খুব কিনতাম, বাট এখন আর কিনি না। তো আমার বোনকে আমি বলেছিলাম বড়বউ কিনবি, ও বলছে না না আমি এই বড়বউ কিনবো না, কারণ আমাদের বাড়িতে শোকেস ভর্তি ওগুলো রয়েছে মাটির পুতুল। তারপরে চলে এসেছিলাম কিন্তু আমরা ঘুরতে ঘুরতে যে ফুচকার দোকানে। আর ফুচকার দোকানে এসে আমরা 3 বোন দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম। আমি ওকে বললাম যে তুমি একটু ফুচকা খাও, বাট ওর নাকি একটুও ভালো লাগছিল না, তাই ও ফুচকা নাকি খাবে না। দেখো পাশে বসে রয়েছে, আমি জোর করে একটা ফুচকা নিয়ে খাওয়াতে গেছি, কিন্তু খাবে না বাবু, ওর নাকি ফুচকা খেতে আজকে ভালোই লাগছে না। ঠিক আছে, তাই আর জোর করলাম না। আমরা এখান থেকে ফুচকা খেয়ে তারপরে চলে গেছিলাম সোজা কিন্তু একটা এগরোলের দোকানে। এই এগরোলের দোকানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এত টাইম লাগাচ্ছিল, মানে এত ভিড় ছিল, তাই কি করবো আমরা ডিসাইড করলাম যে চাউমিন খাবো। তো বললাম যে চাউমিন আছে নাকি, তারপরে কাকুটা বললো যে চাউমিনও নাকি শেষ হয়ে গেছে, জাস্ট এগরোলই হবে কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হবে। তাই ওখান থেকে কিন্তু সোজা আমরা চলে গেছিলাম একটা দোকানে, যেই দোকানে আমরা ফাইনালি কিন্তু চাউমিন পেয়েছি। তো চাউমিনটা অর্ডার দিলাম আর পকোড়া অর্ডার দিয়েছিলাম, আর আমি বসে বসে অপেক্ষা করছিলাম কতক্ষণে হবে। তো ওই নিয়ে কিন্তু সোজা চলে এসেছিলাম বাড়িতে, কারণ অনেক রাত হয়ে গেছিল আর দোকানে বসে খাওয়ার ইচ্ছা ছিল না, বাড়ি এসে শান্তি মতো খেতাম। কিন্তু কি আর করব, আমাকে আবার বাড়িতে ফিরতে হবে, তাই আমি কিন্তু ওই শাড়ি পরে অল্প খেয়েছি। আর এদিকে দেখো আমার মা বোন সবাই মিলে কিন্তু খাচ্ছিল, আমি মার কাছ থেকে অল্প একটু খেয়ে নিয়েছি। চাউমিনের সাথে পকোড়া খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এটাই হচ্ছে সব থেকে কষ্টের মুহূর্ত, সারাদিন মজা করলাম সবার সাথে, কিন্তু এখন চলে যেতে হবে আমাকে বাড়িতে, কি আর করব। তাই মা আর বোনদেরকে টাটা করে, বাপিকে টাটা করে কিন্তু আমি চলে গেলাম আমার শ্বশুরবাড়িতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে। তো আজকের জন্য বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। লাভ ইউ গাইস, বাই বাই।